বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে চারদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে হঠাৎ কি ঘটছে। দর্শক, প্রথমে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বলি। এই শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে গিয়েছেন, লন্ডন সফরে গিয়েছেন। এটা নিয়ে নানান গুঞ্জন। কেউ কেউ বলছেন যে এটা একটা সেফ এক্সিট, সম্মানজনক বিদায়। আমি কিন্তু বলছি না, কেউ কেউ বলছে। আমি গুঞ্জনের কথাটা প্রথমে বলছি, তারপর এটা বিশ্লেষণ করে একটা কনক্লুশন আসবে। শাহাবুদ্দিন চুপ্পু এতদিন তার ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি। ইউনূস ক্ষমতায় ছিল, তখন তিনি অসুস্থ হন নাই, কোনো ফলো আপের দরকার হয়নি। এখন বিএনপি ক্ষমতা এসেছে এবং পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষ হয়েছে, বিএনপি যেভাবে যা চেয়েছে সব শেষ হয়েছে। এখন তার ডাক্তার দেখানোর মানে ওই যেরকম সেক্স উঠে না, ওইরকম ডাক্তার দেখানোর উঠছে, এখন দেখানো লাগে এরকম। হঠাৎ করেই লন্ডন চলে গেলেন এবং যেভাবে আইনমন্ত্রী থেকে শুরু করে ব্রিটিশ হাইকমিশনার সবাই তাকে বিদায় জানালেন, যেটা দেখে অনেক বিশ্লেষক বলছেন যে এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেফ এক্সিট। এবং কেউ বলছেন তিনি কি আর ফিরবেন? মনে হয় ফিরবেন না। ফিরলে কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, নানান জল্পনা কল্পনা। হ্যাঁ, এখন এটা সেফ এক্সিট হতে পারে, নাও হতে পারে, তিনি ফিরতে পারেন, নাও ফিরতে পারে। রাজনীতি এমনই অনিশ্চয়তারা। এখন এটা ওখানে যাওয়ার পরে নতুন আলাপ আলোচনা হতে পারে। কারণ এখন বাংলাদেশে যতদিন শাহাবুদ্দিন চুপ্পু আছেন ততদিন পর্যন্ত তিনি সাবঅর্ডিনেট, তার কোনো ক্ষমতা নেই। তিনি একজন গোলামের মতো, দাসের মতো। বিএনপি যদি বলে যে চুপ্পু আপনি পার্লামেন্টের যে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন, ওইখানে আপনি থুতু ফেলবেন, তারপরে ওই থুতু জিয়াউর রহমানের নাম বলে আপনি গিলে খাবেন, শাহাবুদ্দিন চুপ্পু এটা করতে বাধ্য হবে। তিনি এতটাই দালাল, এতটাই গোলাম, তার কোনো স্বাধীনতা নেই। ভেরি সিম্পল। এই শাহাবুদ্দিন চুপ্পু যে একজন মুজিববাদী, মুজিব সেনা এবং মুজিববাদের ট্রেনিং প্রাপ্ত একজন লোক, মুজিব বাহিনীর সদস্য, ভারতে স্পেশাল ট্রেনিং নিয়েছেন ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে। সেই শাহাবুদ্দিন চুপ্পু জিয়াউর রহমানকে বলে স্বাধীনতার মহান ঘোষক, যেটা সংবিধানের পরিপন্থী। এমনিতে স্বাভাবিক, আমি তো মনে করি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি না হয়ে যদি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হতেন, তাহলে তাকে মেরে ফেললেও তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতেন না। কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর সদস্য। সেই হিসাবে তিনি বলতেন যে আমাকে মেরে ফেলো, সমস্যা নেই, কিন্তু আমি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবো না। কিন্তু রাষ্ট্রপতি পদে থাকার কারণে আইনি বাধ্যবাধকতার বিষয় আছে যে রাষ্ট্রপতির যেহেতু ক্ষমতা নাই, তার মাধ্যমে যা বলাবে সেটাই বলতে হবে। তিনি বলেছেন, এক পর্যায়ে তার মাধ্যমে বলানো হয়, যে মানে এই রাষ্ট্রপতির কোনো ব্যক্তিত্ব নাই, তার কোনো স্বাধীনতা নেই। একটা নাটকীয়তার মুখে পড়েছি আমরা, এবং কেউ কেউ এটাকে সেফ এক্সিট হিসেবে যে না আর আসবেন না, নিরিবিলি থাকবেন, বিএনপি এদিকে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা করবে, এটাও হতে পারে। চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো এটাকে আমরা কোনো স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাওয়াটাকে স্বাভাবিক মনে করার কোনো কারণ নাই। চিকিৎসকের পরামর্শ, অস্ত্রোপচারের ফলো আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাখা ছেড়েছেন না। অস্ত্রোপচারের ফলো হিসেবে লন্ডন, এটা অন্য কোথাও যেতে পারত, সিঙ্গাপুর বা ওখানে একটা ভিন্ন উদ্দেশ্য আছে, হয়তো বা ওখানেই থাকবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর যেহেতু কোনো স্বাধীনতা নাই, তিনি তার মাধ্যমে থুতু খাওয়ানো কিংবা প্রস্রাব খাওয়ানো সম্ভব ছিল। কিন্তু তিনি লন্ডন যাওয়ার পরে তার সেই মুজিববাদের যে ট্রেনিং, মুজিব বাহিনীর যে ট্রেনিং, সেটা জেগে উঠতে পারে। ওখানে যাওয়ার পরে তিনি তার পুরনো ব্যক্তিত্ব কিংবা তার যে স্বাভাবিক অবস্থান, এটা একটু ফিরে পেতে পারেন। তখন তিনি নতুন দর কষাকষিও করতে পারেন। কারণ লন্ডন গেলে যিনি যে রাষ্ট্রপতি, তিনি এখন ইনস্ট্যান্ট অ্যাসাইলাম চাইলেই হবে যে আমি আর বাংলাদেশে ফিরবো না। তাকে কেউ জোর করে বাংলাদেশে পাঠাবে না। এমন না যে বাংলাদেশের রাষ্ট্রপতি লন্ডন গেছেন, তিনি বলছেন যে না বাংলাদেশে আমার জন্য নিরাপদ না, আমি যাব না।
তাকে পুশব্যাক করা হবে না, এটা হবে না, তারা জোর করে বিমানে উঠিয়ে দেওয়া হবে, এটা হবে না। তিনি চাইলেই ওখানে অ্যাসাইলাম নিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া ওখান থেকে তার সেকেন্ড হোম আছে। তিনি তো রাষ্ট্রপতি হিসেবে অবৈধ মূলত, কারণ তার দ্বৈত নাগরিকত্ব আছে, দুবাই মালয়েশিয়া তার সিটিজেনশিপ আছে। তিনি লন্ডন থেকে সেখানেও চলে যেতে পারেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তিনি লন্ডনে গেছেন, সেখানে যে তার সেই মুজিব বাহিনীর ট্রেনিং জেগে উঠতে পারে। আওয়ামী লীগের অনেক সাথে তার নানান ফোনে তো শেখ হাসিনার সাথে হয়তো কথা হয় যে আওয়ামী লীগের জন্য কিছু করতে পারে কিনা, অর্থাৎ বিএনপি সরকার যেহেতু আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে, এখন বিএনপির উপর আরো নির্যাতন করছে বিএনপি সরকার। তো বিএনপি সরকারকে বেকায়দা ফেলার জন্য চুপ্পু কি করতে পারে, এই জন্য কোনো অঘটন ঘটালেও ঘটাতে পারে, বলা যায় না, আবার নাও হতে পারে। চুপ্পু যদি মনে করেন যে না, আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই, তাদের জন্য কোনো কিছু করে লাভ নাই, তার চাইতে আমি যতদিন আরো কিছুদিন যদি রাষ্ট্রপতি থাকতে পারি ওইটাই ভালো, তাহলে এবং চুপ্পু লন্ডনে যে হয়তো বা একটু বেঁকে বসতে পারেন, তিনি বলতে পারেন যে ঠিক আছে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের স্যাপ চাটবো, কোনো সমস্যা নাই, তবে আমাকে আরেকটু স্বাধীনতা দিতে হবে, আমাকে আরেকটু সুযোগ সুবিধা দিতে হবে, আমাকে আরেকটু মূল্যায়ন করতে হবে। সেটা হতে পারে যে এই যে চুপ্পুকে যারা ভয়ানকভাবে গালাগালি করে তাদেরকে থামানোর জন্য একটু গ্রেপ্তার করা, রাষ্ট্রপতিকে গালি দিলে একটু মামলা টামলা নেয়া, এরকম কিছু অধিকার চাইতে পারে যে আমাকে আরেকটু সম্মান বাংলাদেশে দেওয়া হোক। দুইটি হতে পারে। আর সেনাপ্রধানকে নিয়ে যে গুঞ্জন, সেটা হচ্ছে সেনাপ্রধান নাকি বিএনপি সরকার কথা শুনছেন না। বিএনপি বলেছিল যে সেনাবাহিনী মাঠে থাকুক, যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, পুলিশকে অপরাধীরা ভয় পায় না, এজন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকুক। কিন্তু ওয়াকার নাকি বলছেন যে না, সেনাবাহিনী মাঠে থাকবে না। বিএনপি নাকি, এগুলো গুঞ্জন, এটা কোনো সঠিক তথ্য হতে পারে, নাও হতে পারে। বিএনপি নাকি বলছে যে আমরা অপারেশন ক্লিন হার্ট 2 চালাবো, আর অপারেশন ক্লিন হার্ট চালাতে হলে তো তার নেতৃত্বে সেনাবাহিনীকেই থাকতে হবে, এবং সেনাবাহিনী বিএনপির বড় বড় চাঁদাবাজ, বড় বড় মাদক ব্যবসায়ীদেরকে ধরবে, প্রয়োজনে তাদেরকে গুলি দিয়ে হত্যা করবে। প্লিজ ভাই, 2001 সালে ক্ষমতা আসার পর যেরকম অপারেশন ক্লিন হার্ট চালাতে সহায়তা করেছিলেন ওয়াকার ভাই, এখন আবার একটু আমাদেরকে সেভাবে সহায়তা করেন, আমাদেরকে উদ্ধার করেন, কারণ আমাদের লোকজন সব সন্ত্রাসী হয়ে গেছে, আর পুলিশ এদেরকে দমন করতে পারবে না। আপনারা চাইলে পারবেন, কিন্তু ওয়াকার নাকি সেখানেও বেঁকে বসেছে যে না, এই আবারও বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের দায় আমরা নিব না। আর ওয়াকারের এখানে একটা আস্থার সংকট হচ্ছে যে তাকে তো অ্যাপয়েন্ট করেছে হাসিনা। এখন হাসিনার যে কোনো নির্দেশ মানলে হাসিনা হয়তো তাকে প্রাণপণ বাঁচানোর সব ধরনের চেষ্টা করতো, সেফ এক্সিট দেওয়া থেকে শুরু করে সবকিছু। কিন্তু বিএনপির সাথে তো ওয়াকারের কোনো ঐতিহাসিক সম্পর্ক নেই, এটা তো এখন সিচুয়েশনাল সম্পর্ক, ক্ষমতা এসেছে বলে সম্পর্ক। এখানে তো জামাত আসলে জামাতের সাথে এরকম সম্পর্ক থাকতো, হয়তো বিএনপির জন্য এত বড় ঝুঁকি নেবে, আবার বিএনপি একটা নরবরে দুর্বল সরকার, তারপরে ওয়াকার নিজেই কিনে বিপদে পড়ে, এই জন্য বিএনপির কথা তিনি শুনতে চাচ্ছেন না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী এবার বেঁকে বসেছে, এমনকি এমন ভাবে বেঁকে বসেছে, এতে আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন। বিএনপি সরকারের ক্ষমতা চলে যাওয়ার উপক্রম। একটু অবাক হচ্ছেন যে কি এমন ঘটেছে যে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, যে জামাত বেঁকে বসেছে? হ্যাঁ, তবে হ্যাঁ, বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, আবার ক্ষমতা টেকসই হতে পারে জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ফলে, একটা সঠিক লাইনে আসার ফলে। মানে বিএনপি সরকারের সামনে এখন দুইটা অপশন, একটা হচ্ছে তাদের ক্ষমতা টেকসই করা, দেশের জাতির ভালো করা, আর একটা হচ্ছে যে তাদের ক্ষমতা নাই হয়ে যাওয়া। এখন বিএনপির দূরদর্শিতা, তাদের দক্ষতা এবং তাদের মানসিকতার উপর নির্ভর করে যে তার কোন পথে যাবে, তার ক্ষমতা হারা হবে না তার ক্ষমতায় টিকে যাবে। দর্শক, বিরাট ঘটনা ঘটেছে, খবর এটা বিস্তারিত না বোঝালে বুঝতে কষ্ট হবে, খবরের শিরোনাম থেকে আপনি বুঝবেন না যে এত বড় অঘটন ঘটে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবতার আলোকে দেখার পক্ষে জামাত আমির। মানে যুক্তরাষ্ট্রের সাথে যে তাবেদারি বাণিজ্য চুক্তি, ওটা নাম দিয়েছে বাণিজ্য চুক্তি, কিন্তু ওখানে স্ট্র্যাটেজি শব্দটা আছে, ওখানে
কৌশলগত চুক্তিও বলা যায়। ওখানে ওই চুক্তির একটা উদ্দেশ্য হচ্ছে যে ইউএস এর যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেটা সেই পারপাস সার্ভ করা, এবং যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র গোলাবারুদ নানান কিছু কেনার বাধ্যবাধকতা তৈরি করা, এবং কৌশলগত অংশীদার এই শব্দটা ওখানে লেখা আছে চুক্তির মধ্যে। 32 পেজের যে চুক্তি আমরা অনেকে দেখেছি সেখানে আছে, অনেকবার আছে। এবং যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট, এই বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমারের বিবাদমান কিছু অঞ্চলকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরিকল্পনা আছে, সেখানে বাংলাদেশকে জড়িয়ে ফেলা এবং বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে প্রয়োজনে যুক্তরাষ্ট্র যেন এই খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে হেল্প করতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা যাতে বাস্তবায়ন করা যায়, ওটাও ওই গোপন চুক্তির মধ্যে আছে। তবে এমনকি সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা আছে, এগুলো সরাসরি থাকে না। এই যে বার্মা অ্যাক্ট নিয়ে যুক্তরাষ্ট্রের চিন্তা ভাবনা, বা মিয়ানমারের এমনকি বাংলাদেশের ছোট্ট একটা অংশ হঠাৎ দাবি করে বসতে পারে, বলা যায় না চট্টগ্রামের, যে এগুলোকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করি এবং জাতিসংঘ এসে সেখানে হেল্প করবে, পূর্ব তিমুর যেভাবে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে, এরকম একটা চিন্তা আছে। এখন সেখানে বাংলাদেশকে জড়াতে চায়। আর এই প্ল্যানের অংশ হিসেবেই সেন্ট মার্টিন নিয়ে যে নাটকীয়তা আপনারা দেখেন, যে সেন্ট মার্টিনে যেতে পারবে কি পারবে না, ইউনুস সরকার আমলে যে সিদ্ধান্ত সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার বিষয়ে যে কড়াকড়ি, এই বিষয়ে ইউনুস সরকারের কঠোরতার উপর বিএনপির আমেরিকাপন্থী পরিবেশ মন্ত্রী হুবহু অটল আছে। বুঝতে পারছেন, জীব বৈচিত্র্যের নামে এরকম অনেক কিছু পর্দার অন্তরালে ঘটছে। ওটাকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি নির্বাচনের 3 দিন আগে হয়েছে, ওটাকে আপনি বাংলাদেশ বিক্রি করার চুক্তি বলতে পারেন, গোলামি চুক্তি বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন, তাবেদারি চুক্তি বলতে পারেন। সেই চুক্তি সম্পর্কে বিএনপির স্পাই, বিএনপির দালাল এবং এজেন্ট, গোপন এজেন্ট, যিনি ইউনুস সরকারের মধ্যে ছিলেন, যিনি এই চুক্তি করেছেন, তিনি বলেছিলেন যে জামাত জানেন, জামাতের আমির জানেন, কিন্তু জামাতের আমির প্রথম একবার বলেছেন না, এটা আমি জানতাম না। এটা মনে রাখতে হবে আজকের এই আলোচনা বুঝতে হলে। এখন বলছেন যে ঠিক আছে জানতাম না, কিন্তু চুক্তি যা হয়েছে, চুক্তি বাস্তবতার আলোকে দেখতে হবে। এর মানে চুক্তি হয়েছে ওটাই মানতে হবে, সামি না ওতানা না। জামাতের আমিরের বক্তব্য যে চুক্তি এখন উপস্থাপন করা হোক, জাতির সামনে উন্মুক্ত করা হোক, পার্লামেন্টে আলোচনা হোক প্রয়োজনে, এবং বাস্তবতার আলোকে আমাদের লাভ হলে আমরা মানবো, নইলে আমরা মানবো না। মানে জামাত কিন্তু বেঁকে বসেছে। অথচ বিএনপির প্রচারণাটা ছিল এরকম, খলিলুর রহমানের, যে এই চুক্তি দীর্ঘদিন আলোচনা করা হয়েছে এবং এই চুক্তি সম্পর্কে নির্বাচনের 3 দিন আগে হলেও বড় 2 দলের প্রধান, দ্যাট মিনস তারেক রহমান এবং ডাক্তার শফিক রহমান, দুইজনেই জানতেন। তারেক রহমান কিন্তু চুক্তির বিরুদ্ধে কিছু বলছে না, বরং তারেক রহমানের অর্থ উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রী বা এরা সবাই বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তির ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল, আমরা সেই চুক্তির আলোকেই কিভাবে আমাদের সর্বোচ্চ লাভ হয়, অর্থনৈতিক অগ্রগতি হয়, আমরা সেই চেষ্টা করব। কিন্তু জামাত আমিরের কথা কিন্তু বেঁকে গেছে। হ্যাঁ, জামাত এতদিন চুপচাপ ছিল, এটাও একটা রহস্য, এই জন্যই বলছি বেঁকে বসেছে। এতদিন অবস্থানটা ছিল এরকম যে চুক্তি যেটা হয়েছে ঠিক আছে থাক, এটা তো হয়ে গেছে। কিন্তু এখন জামাত দেখছে যে না, অবস্থা খারাপ, যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি, বিশেষ করে জামাত যুক্তরাষ্ট্র লাইনে জামাতের রাজনীতি হবে না, জামাতের রাজনীতি হবে চীন লাইনে। যুক্তরাষ্ট্র যে ধান্দাবাজ, তারা শেষ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা নিয়ে আবার সেই তালবাহানা করলো, সুষ্ঠু ভোট হতে দিল না, মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের এই 12 ফেব্রুয়ারি বহুল প্রত্যাশিত নির্বাচনটাকে কলঙ্কিত করলো।